الله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু মহব্বতের সাথে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله या रब दिल मुस्लिम को जिंदा तमन्ना दे जो क़ल्ब को गिरमा दे जो रूह को तड़पा दे ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ सरापा फाक़र हूँ इज्ज़ नदामत साथ लाया हूँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाही अब्दुकल आसी अताका मुक़िर्रन बिज़्ज़ुनूबि वक़द दअाका ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुक़सान है गम नहीं है डर नहीं है जब रहमान रहीम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের আযীম শান দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকের মতো একটি পবিত্র দিনে আল জুমআতুল মুবারাকাতে আগে আগে আসার দিনই বিষয়ে কিছু কথা বলার এবং শোনার নিয়তে একত্রিত করার তৌফিক দান করেছেন শুরুতেই রব্বুল আলামিনের আলিশান দরবারে দিল খুলে প্রাণ খুলে অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে শুনতে চাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এমন একটি সময়ে অবস্থান করছি এমন একটি সন্ধিক্ষণে নাজুক পরিস্থিতিতে যে সময়টাকে রাসূলের পরিভাষায় আমরা জানতে পারি সেটাকে বলে আখিরুজ জামান শেষ জামানা এই সময় সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি সাল্লাল্লাহু আমাদেরকে সতর্ক করেছেন দুইটা সতর্ক বাণী আপনাদেরকে শুনিয়ে আমি শুরু করতে চাই তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان মানুষের উপরে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে as-sabiru fihim ala dinihi সেই সময়টাতে মানুষ দ্বীনের উপরে অবিচল থাকা দ্বীনের উপরে ঈমান নিয়ে অবিচল থাকা আমলের উপরে থাকা মানুষের জন্য এতটুকু কষ্টদায়ক হবে রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কাল কাবিদি আলাল জাম মুষ্টিবদ্ধ জ্বলন্ত অঙ্গার নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মতো কষ্টদায়ক হবে নাউজুবিল্লাহ শেষ জামানাতে ঈমানের উপরে অবিচল থাকা আমলের উপরে মানুষ জমে থাকা এটা খুবই কষ্টদায়ক হবে আরেকটা সতর্ক বার্তা রাসূল দিচ্ছেন বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিমি রাসূল বলেন এমন একটা সময় আসবে অন্ধকার রাত্রি ন্যায় ফিতনা ছড়িয়ে পড়বে চারিদিকে সেই সময়টা আসার আগে আগে বেশি বেশি করে আমল করে নাও কিরকম অবস্থা হবে রাসূল জানিয়ে দিচ্ছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা অবস্থা খুবই ভয়াবহ হবে
ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে বের হবে, বিকেলে ঘরে ফিরবে কাফের বেঈমান অবস্থায়। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সেই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হলো আমাদের ঈমানকে মজবুত করা এবং আমাদের আমলকে সুন্দর রাখার চেষ্টা করা। এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমানকে মজবুত করার পুরো কোরআন থেকে আমরা যে দুইটা জিনিস, যে দুইটা মাধ্যম জানতে পারি, সেটা হলো আত-তাফাক্কুর ফি খালকিন নাফস, দ্বিতীয় মাধ্যম হলো আত-তাফাক্কুর ফি খালকিল্লাহ। প্রথম হলো একটা মানুষ যখন ঈমানকে মজবুত করতে চাইবে তখন তার নিজের সৃষ্টি, নিজের উপরে, তার ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নিয়ামত, তাকে আল্লাহ জাল্লা শানুহু কিভাবে দুনিয়াতে এত সুন্দর একটা অবকাঠামো দিয়ে দুনিয়াতে পাঠালেন, এই অবস্থাটা একটু চিন্তা করা কোরআন এবং হাদিসের আলোকে। দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বিশালতা, সৃষ্টির নৈপুণ্যতা, এই বিশ্ব বসুন্ধরা নিয়ে চিন্তা করবে, ফিকির করবে। এটা করতে থাকবে, তার ভিতরে, তার অজান্তেই তার ভিতর থেকে আওয়াজ আসবে, সব কিছুর পিছনে একজন রয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা করবে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, বান্দারে জমিনের সর্বত্র তুমি তাকায়া দেখো, বিশ্বাসীদের জন্য সেখানে রয়েছে বহু নিদর্শনাবলী। শুধু তাই না, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা শুধু জমিনে না, তুমি তোমার নিজের ভেতরের দিকে একবার তাকাও, সেখানেও তুমি আমার নিদর্শনাবলী খুঁজে পাবা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি তার নিজের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলী খুঁজে পাবে। আল্লাহ তাআলা বলে দিলেন আমাদের চিন্তার জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঘাত করলেন প্রশ্নের মাধ্যমে। সূরাতুল মুরসালাত, বান্দারে আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, বান্দারে আমি কি তোমারে নাপাক তুচ্ছ পানি থেকে তোমারে সৃষ্টি করি নাই? প্রশ্ন করলেন, নিজে আওয়াজ দিয়ে বললেন ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, নিঃসন্দেহে আমি তোমাকে সৃষ্টি করেছি নাপাক মিশ্রিত পানি থেকে, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমার রব আল্লাহ। সূরাতুদ দাহরের শুরুতেই আমাদেরকে খুবই চমৎকার ভাবে আমাদের নিজেদের বাস্তবতা সম্পর্কে বুঝাইয়া দিলেন। আমার কি অস্তিত্ব ছিল, কি ছিল না? আল্লাহ বললেন, আমি তোমাকে মিনাল আদামি ইলাল ওজুদ, তোমার অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে নিয়ে আসলাম, আমি তোমার রব আল্লাহ। সুবহান আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, তোমার কি এমন একটা সময় ছিল না, গত হয়নি, যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো অবস্থানই ছিল না, কোনো বস্তুই তুমি ছিল না? আমি চিন্তা করলে এটা বুঝতেই পারবো, আজ থেকে 100 বছর আগে না ছিল আমার কোনো বংশ পরিচয়, না ছিল আমার পারিবারিক পরিচয়, সামাজিক পরিচয়, কিছুই ছিল না, পুরো রাষ্ট্রীয় পরিচয় ছিল না। সেখান থেকে আমাকে আপনাকে যিনি অনস্তিত্ব থেকে, একদম অস্তিত্বহীন থেকে অস্তিত্বে যিনি নিয়ে আসলেন, আমার আপনার রব, আওয়াজ করে বলেন তিনি কে? সুবহানাল্লাহিল আযীম। বড় চমৎকার করে সূরাতুল মুমিনুনে বলছেন কিভাবে তোমারে নিয়ে আসলাম দুনিয়াতে, একটু শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, বান্দারে তোমাকে নাপাক পানি থেকে, তুচ্ছ পানিটাকে তোমার মায়ের রেহেমের ভিতরে আমি সংরক্ষিত একটা জায়গায় তোমাকে রাখলাম। সুম্মা খালাকনাল মুতফাতা আলাকাতান, অতঃপর সেই নাপাক পানিটাকে জমাট রক্তপিণ্ডে পরিণত করলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে সেই জমাট রক্তটাকে আমি গোশতের টুকরায় পরিণত করলাম।
فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বান্দারে সেই গোশতের টুকরা থেকে আমি অস্থি মজ্জা তৈরি করলাম, হাড্ডি তৈরি করলাম। সেই হাড্ডি তৈরি করার পরে সেই হাড্ডির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের আবরণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি চমৎকার বর্ণনা! অনেকেই পড়েছেন এই আয়াতগুলো সূরাতুল মুমিনুনের একদম শুরুর দিকে। এত চমৎকার ভাবে বিস্তারিত বিবরণ দিচ্ছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর বুখারীর বর্ণনা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হয়েছে। রাসূলের একটা হাদিস এই প্রসঙ্গে নিয়ে এসেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বির-রাহিমি মালাকান। ওই সময়টাতে যখন মায়ের গর্ভে আমি আপনি ছিলাম, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। সেই ফেরেশতা 40 দিন পর পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ইয়া রাব্বি নুতফাতুন ইয়া রাব্বি আলাকা, বলে আল্লাহ এত নুতফা থেকে, শুক্রকীট থেকে জমাট রক্ত হয়েছে, জমাট রক্ত থেকে গোশতের টুকরা হয়েছে। ফাইযা আরাদাল্লাহু খালকাহা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সৃষ্টি করার চিন্তা করেন, দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেন, ফেরেশতা আওয়াজ করে বলে, ইয়া রাব্বি যাকারুন আও উনসা, মালিক হে আমার, এ কি পুরুষ হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে? ইয়া রাব্বি শাকিয়ুন আম সাঈদ, আয় রব্বুল আলামিন, এ কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে? দুনিয়ায় আসার পরে এরপরের প্রশ্ন করে, আল্লাহ মান আজালু ওয়া মান রিজকু, এই বান্দাটা দুনিয়ায় যাওয়ার পরে কতদিন জীবিত থাকবে সেই বিষয়টাও আপনি বলে দিন। এরপরে সর্বশেষ আওয়াজ করে বলে, আল্লাহ ওয়া মান রিজকু, দুনিয়ায় এই বান্দাটা আসার পরে কি পরিমাণ রিজিক পাবে, কোথায় তার রিজিক লেখা থাকবে, এই বিষয়টাও আপনি বলে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা ইউকতাবু ফি বাতনি উম্মিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি বিষয়ে তার মায়ের গর্ভের ভিতর থাকা অবস্থায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ, কি সুন্দর সুচারু রূপে আল্লাহ তাআলা আমাদেরকে নুতফা থেকে, শুক্রকীট থেকে জমাট রক্ত থেকে গোশতের টুকরা থেকে হাড্ডি, অস্থি মজ্জা দিয়ে সুন্দর আবরণ দিয়ে আকৃতি দান করলেন। পরক্ষণে আমার জীবনের সবচাইতে মৌলিক যে চারটা বিষয়, সেই চারটা বিষয় সেখানেই মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতার মাধ্যমে আমার আপনার রব সেখানে লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই না, এরপরেই ঘোষণা দিলেন, বান্দারে এত সুন্দর করে তোমাকে আমি সিস্টেমের মাধ্যমে 40 দিন পর পর তোমার সব কিছুর পরিবর্তন করে তোমাকে যখন দুনিয়ায় নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে দুনিয়ার সবচাইতে সুন্দরতম গঠনে আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহিল আযীম। সবচাইতে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করলেন আমার আপনার রব আল্লাহ। শুধু তাই না, ঘোষণা করে দিলেন সূরা বনী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি পৃথিবীর মধ্যে বনী আদমকে সবচাইতে সম্মানিত করেছি। শুধু তাই না, وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলছেন, আমি আমার যত সৃষ্টি আছে বেশিরভাগ সৃষ্টির উপরে আমি আদম সন্তানকেই শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে চিন্তার কোরআন হলো, আমার আপনার রব আল্লাহ আমাকে এত সুন্দর করে, এত সুচারু রূপে আমাকে দুনিয়ায় আনার জন্য ফেরেশতা নিযুক্ত করলেন। আস্তে আস্তে তিলে তিলে আমাকে দুনিয়ায় নিয়ে আসলেন। আমি আপনি কি করার কথা ছিল আর কি করছি? আমাদের ঈমান মজবুত করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিলেন, ওয়াফি আনফুসিকুম, নিজেদের অস্তিত্ব নিয়ে একটাবার চিন্তা করো বান্দা। তুমি খুঁজে পাবা তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন।
সূরাতুল ইনফিতারে আল্লাহ তাআলা বড় বেদনাদায়ক ভাষায় আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রবের ক্ষেত্রে তোমাকে কোন জিনিসটা ধোঁকায় ফেলে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কিসে তোমারে ধোঁকায় ফেলে রাখলো? যিনি এত সুন্দর সুসামঞ্জস্য করে তোমাকে দুনিয়ায় দিলেন, পাঠালেন, সেই রবের ব্যাপারে কোন জিনিসটা তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? কি তোমার পরিবার, কি তোমার সমাজ, কি তোমার রাষ্ট্র, তোমার চাকরি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমাকে কি তোমার রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রাখলো? আল্লাহ তাআলা আমাদেরকে খুব আঘাত করে বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে কিসে তোমায় ধোঁকায় ফেলে রাখলো? তুমি আমি আওয়াজ দেই, তুমি বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তুমি বলো আমার ব্যবসা। আমি বলি বান্দা কল্যাণের দিকে আসো, তুমি বলো আমার পরিবার, তুমি বলো আমার সমাজ, তুমি বলো আমার রাষ্ট্র, তুমি বলো আমার চাকরি। কিন্তু তোমার কি মনে নাই আজকে তুমি যে অবস্থানে আছো, তোমার সেই রব চাইলেই মুহূর্তেই সেই অবস্থানটা শেষ করে দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা নিজের নিয়ামত আমাদের উপরে, ব্যক্তির উপরে, আমি নফসের উপরে কি নিয়ামত সেটা এত সুন্দর করে খুঁড়ে খুঁড়ে, এদের কোনো ব্যাখ্যার দরকার নাই, এগুলো সব খুলে খুলে কথা। আমি কোথায় ছিলাম, সেখান থেকে মায়ের গর্ভে, মায়ের রেহেমের ভেতর থেকে সুন্দর করে সুচারুরূপে আমার রব আস্তে করে দুনিয়ায় আমাকে নিয়ে আসলেন। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা আরো চমৎকার বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, বান্দারে মায়ের পেট থেকে তোমারে যখন বের করে নিয়ে আসলাম, লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তুমি জানতে না, কথা বলতে জানতে না, কিছুই করতে জানতে না, তোমার ভাষা একমাত্র কান্নাই ছিল তোমার ভাষা। এরপরে আল্লাহ বলছেন, জাআলনা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন, আমি তোমারে সুন্দর করে একটা চক্ষু দিলাম দেখার জন্য, জিহ্বা দিলাম কথা বলার জন্য, শ্রবণ শক্তি দিলাম তোমারে, ওয়াল আফইদা অন্তঃকরণ দিলাম, তুমি সবকিছু দেখে বুঝে চিন্তা করে তুমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার কথা অনুযায়ী চলবে, তার নিষেধকে অমান্য করবে না। আর আমি আপনি কি করছি? আল্লাহ বলছিলেন এগুলো দিয়েছিলাম লাআল্লাকুম তাশকুরুন, বান্দা যেন তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো, তুমি কৃতজ্ঞতা আদায় করতে পারো। আর আমি আপনি অহংকার করি, আমাদের বাহুবল, পেশিবল, জনবল সবকিছু দিয়ে অনেক সময় আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আল্লাহ আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রব যিনি এত দয়া করলেন, তার ব্যাপারে তোমার কিসে ধোঁকায় ফেলে রাখো? একবার কি চিন্তা করো না? এই নিয়ামতের কথা আলোচনা করে আল্লাহ জাল্লা শানুহু বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা তোমার অস্তিত্ব পর্যন্ত আমি আল্লাহর কাছে ঋণী। শুধু তাই না, তুমি আজকে এই বিশ্ব বসুন্ধরার দিকে তাকাও, এই সৃষ্টির নৈপুণ্যতার দিকে তাকাও, যত কিছু তুমি দেখতে পাও, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু তুমি দেখো না কেন তোমার রব সৃষ্টি করেছেন লাকুম মা ফিল আরদি জামিআ, সব কিছু কেবলমাত্র তুমি মানুষ তোমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলে দিলেন সবকিছু আমাদের কল্যাণের জন্য। কি রকম কল্যাণ? মিশরের বিখ্যাত মুফাসসির শেখ রাত ইবনে নাবলসি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, তার কথাটা আজকে ভূতত্ত্ববিদ, প্রাণীবিদ, উদ্ভিদ বিজ্ঞানী যারা আছেন সকলেই একই কথা বিশ্বাস করেন। সকলের বক্তব্য একটাই, আল জামাদাত লিন নাবাতাত ওয়ান নাবাতাতু লিল হাইওয়ান ওয়াল হাইওয়ানু লিল ইনসান ওয়াল ইনসানু লিমান লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
সে মুফাসসির বলছেন আল জামাদাত লিন নাবাতাত, পরিবেশের দিকে তাকাও, জড় পদার্থ সেগুলো উদ্ভিদ জগতের জন্য কাজ করে, ওয়ান নাবাতাত লিল হাইওয়ান, আর উদ্ভিদ জগৎ প্রাণী জগতের জন্য কাজ করে, ওয়াল হাইওয়ানু লিল ইনসান, আর প্রাণী জগৎ মানব জগতের জন্য, মানব জাতির কল্যাণে কাজ করে। সবকিছু মিলিয়ে সবকিছু ঘুরে ফিরে মানুষের কল্যাণে কাজ করে। তাহলে সবকিছু যদি হয় মানুষের জন্য, মানুষ কার জন্য? বল ইনসান লিমান। প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তিনি বলছেন মানুষ একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। মানুষ কার জন্য? একটু আওয়াজ করে বলতে হবে, মানুষ কার জন্য? আল্লাহর জন্য। মানুষ হলো লিইবাদাতি রাব্বিল ইবাদ, বান্দাদের স্রষ্টার ইবাদতের জন্যই হচ্ছে মানুষ। আমি আপনি যে ইবাদতের জন্য আমার আগমন, আজকে সেই ইবাদত থেকে আমি আপনি কোথায় চলে গেলাম? কই আমাদের ইবাদত? আজকে আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ কতটুকুতে আমি ইসলামকে, আমার রবের বিধানকে মানতে পারছি? হিসাব করা দরকার। রব্বুল আলামিন প্রথম কথা বলে দিলেন, এই বিশ্ব বসুন্ধরার সবকিছু তোমাদের জন্য, সবকিছু আমাদের জন্য দিয়ে শেষ করে যান নাই। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলছেন যে সবকিছু আজকে মহাশূন্যের বিশাল সৃষ্টি, চন্দ্র সূর্য থেকে নিয়ে শুরু করে আজকে বিশাল বিশাল প্রাণী যেগুলো মানুষের কথায় উঠে বসে, সবকিছু আল্লাহ তাআলা মানুষের জন্য বশীভূত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ। বান্দারে তোমরা কি একবার তাকাইয়া দেখো না, একবার কি খেয়াল করো না, আসমান জমিনের যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবকিছু বশীভূত করে দিলাম। সুবহানাল্লাহ। সবকিছু আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। আমি যেভাবে চাই ওইভাবেই আমি ব্যবহার করতে পারছি। সূর্য আমাদের জন্য কাজ করে, চন্দ্র আমাদের জন্য কাজ করে। আজকে কত বড় বড় প্রাণী, মানুষ সেগুলো নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বললেন বান্দারে সব তোমাদের জন্য, কিন্তু তুমি শুধু আমার জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। সূরাতুজ যারিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন স্পষ্ট করে। অনেকেই এই আয়াতটা পারেন, আমার সাথে পড়তে হবে। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জীবনের উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত করতে হবে কার? এই আয়াতটা মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। আমি আবারও পড়ছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কেবলমাত্র আমার ইবাদতের জন্য মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম। আমি বলেছিলাম শেষ জামানাতে আমরা আছি, কঠিন পরিস্থিতি, নাজুক অবস্থায় দুইটা কাজ আমাদের করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে আর আমলকে সুন্দর করতে হবে। কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদত, সে ইবাদতের নামটা কি বলতে পারেন? নামাজ। সে ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল ঈমানের পরে সর্বোত্তম আমল কি? রাসূল বলেছিলেন নামাজ। রাসূলের কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে প্রিয় যে ইবাদত ছিল, চোখের শিথিলতা বলেছিলেন, সেই নামাজটা, সেই ইবাদতের নাম কি? নামাজ। সেই ইবাদতের নাম কি? কিয়ামতের দিনে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে, সেই ইবাদতের নাম কি? একটা আওয়াজ করে বলেন, সেই ইবাদতের নাম কি? আল্লাহ রাসূল জীবনের একদম সন্ধিক্ষণে, শেষ মুহূর্তে, বিদায় বেলায় পরিবারের জন্য কোনো ওসিয়ত করেন নাই। দুইটা নসিহত করেছিলেন। সেই দুইটা প্রথম ছিল আসসালাত, আসসালাত। আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এই নামাজটা এমন একটা ইবাদত, যে ইবাদতটার ব্যাপারে বলা হয়েছে আপনি এই ইবাদতটা ঠিক মতো করবেন, করলে পরে অন্যায়, অশ্লীল, পাপাচার কাজ থেকে বিরত রাখবেন আপনাকে যিনি, তিনি কে?
এটা হচ্ছে গ্যারান্টি, নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তুমি নামাজটা ঠিক মতো পড়ো, সবকিছু আদায় করে তোমাকে সব ধরনের অশ্লীলতা পঙ্কিলতা থেকে মুক্ত রাখবেন তোমার রব আল্লাহ। আজকে কিভাবে নামাজ পড়ার কথা ছিল আর আপনি কিভাবে নামাজ পড়ছেন? এটার মূল কারণ হলো নামাজ সম্পর্কে, নামাজের বাস্তবতা সম্পর্কে, নামাজের দর্শন সম্পর্কে আমাদের গাফলতি, জানা নেই। নামাজের দর্শন হাদিস কি বলছে? হাদিস বলছে নামাজ হলো মুনাজাতুল আবদ মা রাব্বিহি, বান্দা তার রবের সাথে, তার মালিকের সাথে কানে কানে কথোপকথন করার নাম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। কথোপকথন যাত্রার সাথে করা যায়? করা যায় না। বুখারীর বর্ণনা এসেছে, রাসূল বলছেন ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সালাতিহি, তোমাদের মধ্য থেকে কেউ যখন নামাজে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তখন সে তার রবের সাথে সরাসরি কানে কানে কথা বলে। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা মনে হয়? আপনি নামাজে দাঁড়ালাম, আমি একজন সাধারণ থেকে সাধারণ মানুষ, একজন পাপিষ্ঠ মানুষ, গুনাহ করতে করতে আমাদের হাত না পাক, আমাদের কান না পাক, আমাদের জবান না পাক, কিন্তু আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ালেন, আল্লাহ বলেন আমার বান্দা এখন আমার সাথে কথা বলবে। বলেন না সুবহানাল্লাহিল আযীম। আপনার পোশাক খারাপ হলে কোন মন্ত্রী মিনিস্টার আপনাকে কথা বলার সুযোগ দিবে না, কিন্তু আপনার রব বলছেন বান্দারে তুমি যখনই যে অবস্থাতেই থাকো না কেন, একটু পবিত্র হয়ে আমার সামনে তুমি আসবা, দাঁড়াবা, আমি নিজে তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। কিরকম কথা বলেন? মুসলিমের বর্ণনায় এসেছে, হাদিসে কুদসি, রাসূল বলছেন আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহাটা পাঠ করে, তখন এই ফাতিহাটাকে আমি দুইটা ভাগ করে নেই। বলেন সুবহানাল্লাহ। কি রকম ভাগ করেন? আল্লাহ তাআলা বলছেন ফাইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে জবাব দেন হামিদানি আবদি, শুনো রে আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আসনা আলাইয়া আবদি, শুনো শুনো আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন তার আবদিয়ত, তার দাসত্ব যখন প্রকাশ করে, যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক হে আমার, আর কারো সামনে মাথা নত করি নাই, আর কারো ইবাদত করি নাই, আমি কেবল আপনারই ইবাদত করতেছি আর একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার বান্দা আমার সামনে চলে আসলো, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা এখন যা কিছু চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন আমার বান্দা এখন আমার সামনে হাজির, আমার প্রশংসা করলো, আমার কাছে তার দাসত্ব প্রকাশ করলো, বলে আনতি মা সাআলা, যা চাইবে সব দান করো। সুবহানাল্লাহ। এরপরে বান্দা দুনিয়ার সব চাইতে প্রয়োজনীয় দোয়াটা আল্লাহর কাছে করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন বলে সহজ সরল সঠিক পন্থা মোদের দাও গো বলি,
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বান্দা বলতে দেরি হয়, আল্লাহ বলেন ওয়ালি আবদি মাসালা, আমার বান্দা আমার কাছে চাইলো, আমি তার সব চাওয়া পূরণ করে নিলাম। সুবহানাল্লাহ। কখনো কি চিন্তা করেছেন এই সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কতবার পড়েন, সুন্নত নামাজে আপনি কতবার পড়েন, কিন্তু এই ফাতিহা পড়ার সাথে সাথে আপনাকে জবাব দিচ্ছেন বিশ্ব জগতের প্রভু। আওয়াজ করে বলেন একবার, তিনি কে? আল্লাহ। একটু মহব্বত নিয়ে আরেকবার শুনতে চাই, বলেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ আযীম। এই হচ্ছে নামাজের দর্শন। নামাজ হচ্ছে বান্দার তার রবের সাথে কথোপকথন। শুধু তাই না, সূরা ফাতিহাটা শেষ করলেন, যখন মুসল্লিরা সকলেই মিলে আমিন বলে, আল্লাহ রাসূল বুখারীর বর্ণনাতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা, ফেরেশতারাও আমিন বলে। মুসলমানদের, মুমিনদের, নামাজীদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পেছনের সব গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহুল আযীম। শুধু তাই না, আপনি যখন রুকু শেষ করে সিজদায় লুটিয়ে পড়লেন, মুসলিম শরীফের বর্ণনাতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা সিজদায় যায় সে তো কিছু বুঝে না, কিন্তু সিজদায় যাওয়ার সাথে সাথে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সে যখন সিজদায় লুটিয়ে পড়ে সে তার রবের একেবারেই নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সে তার রবের এমন নিকটবর্তী হয় সেখানে আর কোনো আড়াল থাকে না। বান্দা শুধু প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেন বান্দা। সুবহানাল্লাহিল আযীম। আমি আপনি নামাজ পড়া শেষ করি, নামাজ পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিলেন যে হাবিব রে আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক ওয়াক্ত নামাজ পড়বে আর এক ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ শেষ করতে দেরি হবে, পূর্বের ওয়াক্ত থেকে এই ওয়াক্ত পর্যন্ত যত গুনাহ তার হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বদৌলতে সব গুনাহ maaf করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, পুরো সপ্তাহ যদি আপনি নামাজ পড়েন, নামাজের মাধ্যমে গুনাহ maaf হওয়ার পরেও যদি কিছু থেকে যায়, আল্লাহ রাসূল বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনি যদি জুমার নামাজটা ঠিকমতো আদায় করেন, খতিব সাহেবের খুতবা যদি ঠিকমতো শুনেন এবং ভালো করে নামাজ আদায় করেন, আল্লাহর রাসূল বলেন পূর্ববর্তী জুমা থেকে এই জুমা পর্যন্ত যদি কোনো গুনাহ বাকি থেকে থাকে, সব গুনাহ আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। আপনি আমি নামাজ পড়তে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করতে থাকবেন। সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, বান্দা অনেক পাপ করো তুমি, কিন্তু আমি তোমার অধিকাংশ পাপই maaf করে দেই। সুবহানাল্লাহ। maaf করেন কিভাবে? খেয়াল করেন, নামাজ তো maaf করার একটা মাধ্যম। নামাজ শুরু করার আগে আপনি যখন ওযু করতে যান, আল্লাহ রাসূল বলেন বান্দা যখন ওযু করে, যখন মুখ ধোয় পানি দিয়া, তখন তার চোখের গুনাহগুলো পানি ঝরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহ। হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ maaf হয়ে যায়, পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহ maaf হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব, এক পর্যায়ে বান্দা গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এখান থেকে শুরু হয়। আল্লাহ তাআলা বলেন যে সব গুনাহ maaf করে দেই। কিভাবে maaf করেন? ওযু করার মাধ্যমে আপনি ওযু করতে শুরু করলেন, গুনাহ maaf হতে যাচ্ছে। গুনাহ maaf হচ্ছে আপনি যখন মসজিদে রওনা দিলেন বাসা থেকে,
আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন মসজিদের দিকে 2 কদম আগায়, একটা পা যখন উপরের দিকে উঠায়, ওই পা উঠাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর একটা গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনি একটা পা উঠান, আল্লাহ তাআলা আপনার একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা কদম উঠান, আল্লাহ তাআলা আপনার মর্তবা, আপনার সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেমন গুনাহ মাফ করে, জুমার নামাজ আপনার পুরো সপ্তাহের পুরো গুনাহ ধুয়ে মুছে শেষ করে দেয়। এরপরেও যদি কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রমাদান যখন আসলো, আপনি যদি রমাদানের রোজাগুলো সঠিক পন্থায় সেগুলো যদি রাখেন এবং রাত্রি বেলা ওয়ামান কামা রমাদানা, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিয়ামুল লাইল করেন, তারাবিহের নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, জুমার নামাজের পরে গুনাহ মাফ হতে হতে এরপরেও যদি কিছু থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দেন, রমাদানের রোজা এবং তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবিহের মাধ্যমে পুরো বছরের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি আপনি এরকম গুনাহ মাফ হতে হতে ইবাদত যদি সুন্দর করে করতে পারি, করলে পরে আল্লাহ জাল্লা শানুহু একেবারে নিকটবর্তী হয়ে যায়। একজন মানুষ যখন ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ থেকে বেঁচে থাকে এবং রমাদানের রোজাগুলো আদায় করে, একটা পর্যায়ে সে আল্লাহর কাছে একদম নিকটবর্তী হয়ে যায়, প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন প্রিয় হয়? আর প্রিয় হইলে পরে কি হয়? বুখারীর বর্ণনাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মানুষকে মহব্বত করেন, ইযা হাব্বাল্লাহুল আবদা, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে মহব্বত করতে শুরু করেন, নাদা জিবরাইল, জিবরাইলকে ডাক দিয়ে কাছে নিয়ে আসেন, জিবরাইল ইন্নী উহিব্বুহু ফাআহবিবহু, জিবরাইল রে, আমি আমার অমুক বান্দারে মহব্বত করি, তুমি জিবরাইল আমার এই বান্দারে মহব্বত করবা। সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা। জিবরাইলকে যখন বলা হয়, ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, জিবরাইল পুরো আকাশবাসীর সামনে এসে ঘোষণা দিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করে, সুতরাং তোমরাও ওই বান্দাটাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। তখন পুরো আকাশবাসী ফেরেশতারা ওই বান্দাকে মহব্বত করতে শুরু করেন। সুম্মা ইউদাউল মাবুলু ফিল আরদ, এরপরে যখন আল্লাহ তাআলা মহব্বত করেন, সাইয়্যিদুল মালায়েকা মহব্বত করে, ফেরেশতাদের সরদার যখন মহব্বত করে, পুরো ফেরেশতা কুল আসমানবাসী যখন মহব্বত করতে শুরু করে, আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউদাউল মাবুলু ফিল আরদ, তখন ওই মানুষটার ভালোবাসা, মহব্বত পুরো পৃথিবীর মানুষের অন্তরে যিনি দিয়ে দেন, তিনি কে? সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর প্রিয় হতে নিয়ত আছে তো সবার? প্রথম কাজ করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামত আমার উপরে কি পরিমাণ, আল্লাহ তাআলা আমার জন্য পুরো বিশ্ব বসুন্ধরায় এত সুন্দর করে সবকিছু, গাছপালা, নদী নালা, বাতাস, পানি, মানুষের মৌলিক প্রয়োজনের সবকিছু আল্লাহ সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা সব তোমার জন্য, কিন্তু তুমি শুধু আমার। আমরা শুধু কার? আরেকটা আওয়াজ করে, আমরা শুধু কার? কেমন মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি, নামাজ পড়ি, প্রশংসা করি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, বান্দা জেনে রাখো, শুনে রাখো, আসমান জমিনের সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি, আমার গুণগান করে, আমার জন্য সকলেই পড়ে সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে
সবকিছু গাছপালা থেকে নিয়ে সবকিছু পাথর কঙ্কর সবকিছু ধুলিকণা আমার জন্য তাসবিহ পাঠ করে। তুমি বান্দাও আমার জন্য তাসবিহ পাঠ করো, কিন্তু তোমাদের মধ্যে পার্থক্য হলো পুরো পৃথিবীর সবকিছু যদি আমার জন্য তাসবিহ পাঠ করে, আমি কিন্তু তাদের কারো তাসবিহের জবাব দেই না। বান্দা তুমি যখন একবার আমার জন্য আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করে বলেন বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করতে দেরি, তুমি আমাকে স্মরণ করতে দেরি হয়, আমি আরশে আজিমের মালিক আরশের মধ্যে বসে বসে বান্দা আমি তোমার জিকির করি। সুবহানাল্লাহ। পার্থক্য বুঝতে পেরেছি? কি মহব্বত, কেমন সম্পর্ক বান্দা এবং তার রব। আরেকটা হাদিস বলে শেষ করে দেই, কেমন ভাবে স্মরণ করেন, কিভাবে স্মরণ করেন। হাদিসে কুদসিতে এসেছে, বুখারী বর্ণনা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যখনই আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, আমি তার কথা স্মরণ করি। আল্লাহ তাআলা বুখারীর বর্ণনায় বললেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেই ধারণা করে আমি তার সাথে সেই রূপ মুআমালা করি। সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসি, বড় চমৎকার করে বলছেন আমার বান্দা যদি আমার এই মনে মনে ঘরের কোনায় অন্ধকারে বসে বসে আমার কথা স্মরণ করে, আমার নিয়ামতের কথা স্মরণ করে একবার যখন করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন বান্দা একবার স্মরণ করতে দেরি যাকারতুহু ফি নাফসি, আমি আরশে আজিমে বসে বসে মনে মনে আমি আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহিল আযীম। এর চাইতে এত সুন্দর করে আল্লাহ আর কিভাবে বলবেন? তাও আমি আপনি গাফেল আল্লাহর জিকির থেকে। এই যে আমি আপনাদের সামনে আল্লাহর জিকির করছি, আল্লাহ তাআলা এই হাদিসের পরের অংশেই বলছেন ফাইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যখন এইরকম জনসমাবেশে আমার জিকির করে, আমার কথা বলে, আমার প্রশংসা করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আমি তার এই সমাবেশে থাকাম আব্দুল্লাহ আব্দুর রহমান সলিমউদ্দিন করিমউদ্দিনের চাইতেও হাজার গুণে শ্রেষ্ঠ সমাবেশ, ফেরেশতাদের সমাবেশে আমি আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথা ফেরেশতাদের সামনে স্মরণ করেন। সম্মানিত হাজিরিন, শুরু করেছিলাম সন্ধিক্ষণে আছি, আখিরুজ জামান রাসূলের পরিভাষায় সেখানে আছি। এই কঠিন পরিস্থিতিতে আমাদের কাজ হলো দুইটা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে আর আমলকে সুন্দর করতে হবে। ঈমানকে মজবুত করার দুইটা মাধ্যম হলো আমি আমার নিজের অস্তিত্ব, নিজের ভেতর আমার নিজের সত্তাটাকে নিয়ে চিন্তা করা, কি পরিমাণ নিয়ামত আমার দুনিয়ায় আসার আগে থেকেই আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। ফেরেশতা নিযুক্ত করলেন, মায়ের পেটের ভিতরে আমাকে সুন্দর সুচারু রূপে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, আমার রিজিক, আমার খাবার দাবার, আমি কতদিন বাঁচবো সবকিছু সেখানেই নির্ধারণ করে আমাকে আস্তে করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কিছুই জানতাম না, সবকিছু শিখালেন। সেই রবের নিয়ামতের কথা স্মরণ করে তার প্রতি ঈমানকে মজবুত করব। আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় মাধ্যম হলো আমার এই বিশ্ব বসুন্ধরা, এই সৃষ্টি নৈপুণ্যতার দিকে একবার তাকাবা, তাকায় তাকায় বলবা যে আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, একবার দিল থেকে বলবা সুবহানাল্লাহিল আযীম। তোমার ঈমানকে মজবুত করে দেব আমি আল্লাহ। তাহলে ঈমান মজবুত করার একটা মাধ্যম হচ্ছে নিজেকে নিয়ে ফিকির করা, নিজের অস্তিত্ব নিয়ে কি ছিলাম, কি হলাম, সামনে কি হব, 3.5 হাত মাটির নিচে গেলে পড়ে কি অবস্থা হবে আমার, এই চিন্তাগুলো করতে হবে। ঈমান মজবুত হবে, আমলকে সুন্দর করতে হবে। আমল সুন্দর করা সর্বপ্রথম সর্বপ্রধান সবচেয়ে উত্তম আমল হচ্ছে কি? নামাজ। সেই নামাজের দর্শন মনে রাখতে হবে। নামাজ যেন কোনো আমল নয়, নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা যিনি, তার সাথে বান্দা কথোপকথনের নাম হচ্ছে নামাজ। আপনি সূরা ফাতিহা পড়বেন, আসমান থেকে জবাব দিবেন যিনি, তিনি কে? আল্লাহ।
সেই জন্য নামাজটাকে ওইভাবে রূহওয়ালা নামাজ করতে হবে, প্রাণবন্ত নামাজ যেন হয়, নামাজ যেন মিস না হয়। বিশেষ করে ফজর এবং আসরের নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নামাজ যদি কেউ ভালো মতো পড়ে, বাকি ওয়াক্তগুলো নামাজ পড়া তার জন্য সহজ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ মসজিদে এসে জামাতে নামাজ পড়া। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। সর্বশেষ আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগি যে গুনাহ খাতাগুলো আছে, আল্লাহ তাআলা দিবারাত্রি হাদিসে এসেছে, সকালবেলা আল্লাহ তাআলা দুইটা হাতকে প্রসারিত করে বলেন, বান্দা রাত্রে যে গুনাহগুলো করেছো ওগুলোর জন্য আমার কাছে মাফ চাও, মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করি। আমার পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক যত সংকট আছে সব সংকট দূর করে দেবেন কে? আল্লাহ। সেজন্য ইস্তেগফার করব, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, নিজেকে নিয়ে আমার জন্য আল্লাহ তাআলা যা কিছু তৈরি করলেন সবকিছু নিয়ে ফিকির করব। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলেন আমিন। আমাদের আমলকে সুন্দর করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।